আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের আমি শোনাবো ইতিহাসের একজন ন্যায়পরায়ণশীল এবং শক্তিশালী রাজার ঘটনা। ইতিহাসে অনেক শক্তিশালী শাসক এবং রাজা ছিলেন যারা তাদের ন্যায়ের জন্য খ্যাতি অর্জন করেছিলেন, তবে আল্লাহ যাকে ন্যায়ের পথ প্রদর্শক করেছেন তার মতো শক্তিশালী শাসক খুবই বিরল। আজ আমি আলোচনা করতে যাচ্ছি একজন ন্যায়পরায়ণ এবং একজন আল্লাহর প্রিয় শাসক যার নাম ছিল জুলকারনাইন। জুলকারনাইন ছিলেন একজন মহান শাসক এবং ন্যায়পরায়ণ নেতা যার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাহফে উল্লেখ করেছেন। তিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং বিভিন্ন জাতির মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তার নামের অর্থ হলো দুই সিংওয়ালা, যা সম্ভবত তার বিশাল সাম্রাজ্যের দিক নির্দেশন করে। তার সুশাসন ও নেতৃত্বের গুণের কারণে আল্লাহ তাআলা তাকে শক্তি ও ক্ষমতা দিয়েছিলেন। তিনি যখন পশ্চিম দিকে ভ্রমণ করেছিলেন তখন একটি জাতির সম্মুখীন হন বলে যারা আল্লাহর বিধানের বিপরীতে চলে গিয়েছিলেন। তিনি তাদের সত্যের পথে আনলেন এবং সঠিক পথে চলার উৎসাহিত করলেন। তারপর তিনি পূর্ব দিকে রওনা দিলেন এবং আরেকটি জাতির সম্মুখীন হলেন। সেখানে তিনি সঠিক ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করলেন। কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তিনি যখন একটি জাতির সম্মুখীন হন, যেই জাতিটা প্রতিনিয়ত ইয়াজুজ মাজুজের হামলার শিকার হচ্ছিল। কে ছিল এই ইয়াজুজ মাজুজ? এই জাতি ছিল অত্যন্ত ধ্বংসাত্মক এবং প্রতিনিয়ত অন্য জাতিদের উপর আক্রমণ চালাতো। তারা পুরো এলাকায় অরাজকতা সৃষ্টি করেছিল। যখন সেই জাতির মানুষেরা জুলকারনাইনের কাছে এসে বলল তারা আমাদের বিরক্ত করে, আপনি কি আমাদের সাহায্য করতে পারেন? আমরা আপনাকে পারিশ্রমিক দেব যদি আপনি তাদের আক্রমণ থেকে আমাদের রক্ষা করেন। জুলকারনাইন আল্লাহর উপর ভরসা করে তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নিলেন না, বরং তিনি নিজ উদ্যোগে সাহায্যের জন্য রাজি হলেন। তিনি তাদেরকে নির্দেশ দিলেন লোহা এবং পিতল আনতে। এরপর লোহা গলিয়ে এবং পিতল দিয়ে শক্তিশালী এক প্রাচীর তৈরি করলেন যা ইয়াজুজ মাজুজের আক্রমণ ঠেকাতে সক্ষম হয়। জুলকারনাইনের এই কাজ আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ন্যায়পরায়ণতা এবং আল্লাহর উপর আস্থা একজন শাসকের সবচেয়ে বড় গুণ। তিনি কখনো নিজেকে শক্তিশালী অহংকার মনে করেননি। তিনি কখনো কারোর থেকে বিনিময় বা পারিশ্রমিক চাননি, বরং আল্লাহর রাস্তায় কাজ করেছেন। তিনি প্রমাণ করেছেন প্রকৃত নেতৃত্বের গুণ হলো মানুষকে রক্ষা করা এবং তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এছাড়াও আল্লাহ তাআলা দেখিয়েছেন যে কোনো প্রাচীর বা প্রতিরোধক চিরকাল টিকতে পারে না। কিয়ামতের সময় এই প্রাচীর ধ্বংস হবে এবং ইয়াজুজ মাজুজ পুনরায় বেরিয়ে আসবে। এটি কিয়ামতের অন্যতম বড় আলামত। জুলকারনাইনের এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমতা ও নেতৃত্বের মূল গুণ হলো ন্যায় বিচার এবং বিনয়। আল্লাহ যাকে ন্যায়পরায়ণ নেতা হিসেবে বেছে নেন তিনি মানুষের কল্যাণে কাজ করেন, তাদের রক্ষা করেন এবং তাদের জীবনে সুশাসন প্রতিষ্ঠা করেন। আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করে সত্য ও ন্যায়ের পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।